আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসী যুবলীগ নেতা টাইগার সোহেল গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে। জিনতপুর থেকে এসআই মোহাম্মদ মনির আহমেদ এবং পুলিশ ফোর্সকে নিয়ে তাকে আটক করে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগের কুখ্যাত যুবলীগের নেতা এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ তাকে খুঁজে ফিরছিল। অবশেষে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি সামনে আসার চেষ্টা করেন। তখনই পুলিশের সদস্যরা তাকে পাকড়াও করেছে। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো, ইসলামী ব্যাংকে এক সপ্তাহে ৯,৫০০ কোটি টাকা ছাপিয়ে ধার দিল বাংলাদেশ ব্যাংক। টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে আবারও মূল্যস্ফীতি বাড়বে। টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকে প্রায় ৯,৫০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ নতুন করে টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, টাকার মান কমে যাবে সহজ কথা বলতে গেলে। এবং দিকে আওয়ামী লীগের নাশকতার নীল নকশা সুপার ফ্লপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের দেশব্যাপী অস্থিরতা তৈরি সহ সব নীল নকশা শেষ পর্যন্ত ব্যাপকভাবে ফ্লপ করেছে। মাঠে নামতে পারেনি। গত ২০২৪ সালে গণ অভ্যুত্থানে পালিয়ে যা আওয়ামী লীগ উল্টো আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে ঢাকা সহ সারা দেশে অন্তত ১৫০ শতাধিক আওয়ামী সদস্যকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ জানাবো, উত্তর পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপদসীমার উপরে। ভারতের গজলডোবা ব্যারেজে সব গেট খুলে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা। এর ফলে সিকিমে হঠাৎ করে যে ভারী বর্ষণ হয়েছে, সেই বর্ষণের ফলে তিস্তা নদী দিয়ে হু হু করে বাংলাদেশের অংশে পানি ঢুকছে। অবশেষে বাংলাদেশে যে তিস্তা ব্যারেজ রয়েছে সেটিরও সবকটি জলকপাট খুলে দিয়েছে। আজ বাংলাদেশ প্রকৌশলী নদী উন্নয়ন গবেষণা কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনায় বাংলাদেশে অন্তত ৪ জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা টাইগার সোহেল গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ। দিনাজপুর থেকে এসআই মোহাম্মদ মনির আহমেদ পুলিশের ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানায় যে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেল নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে দিনাজপুর বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয় সে। স্থানীয়রা জানায় যে সে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, নারী কেলেঙ্কারি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত। সে একসময় নিজেকে টাইগার সোহেল হিসেবে পরিচয় দেওয়া শুরু করে এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী কালবেলাকে বলেছেন যে টাইগার সোহেল একজন যুবলীগ নেতা এবং চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তার মতো একজন দেশদ্রোহী সন্ত্রাসীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়া আরও বলা হয়েছে যে কোনো ধরনের কার্যক্রম আসলে চালানোর জন্য এটি
পুরোদমে প্রস্তুতি নিতে হবে। এই পরিস্থিতিতে সবকিছু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ছে বলে নিশ্চিত করা হয়েছে। নাহিদ ইসলামের হুঁশিয়ারি, বিচার নিশ্চিত না করলে এই সরকার মেয়াদ শেষ করতে পারবে না। জুলাই হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে এই সরকার কোনোভাবে 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা সহ সকল গুম-খুন এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয় এই সরকার কোনোভাবেই 5 বছর মেয়াদ সম্পন্ন করতে পারবে না। আমরা জান দিব কিন্তু জুলাই দেব না। জুলাই যেভাবে আমরা কার্যক্রম চালিয়েছি, জুলাইয়ের বিজয় হবে ইনশাল্লাহ। আজ রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা জানিয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে মন্তব্য করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন যারা আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে এটি একটি ভারতীয় পার্টি ছিল। আওয়ামী লীগের দেশে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5 আগস্টে সমাপ্ত হয়ে গেছে। নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ বিগত 16 থেকে 17 বছর অসংখ্য গুম-খুন, গণহত্যা, এমন কোনো সন্ত্রাসী কার্যক্রম নেই যেটি আওয়ামী লীগ করেনি। এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবে আমরা মেনে নেব না। আওয়ামী দুর্বৃত্তদেরকে শাস্তির আওতায় আনাই হবে আমাদের সবথেকে বড় কার্যক্রম। তিনি আরো জানিয়েছেন যে দুর্বৃত্তরা নিজের রাষ্ট্র ছেড়ে ভারতে পালিয়ে গেছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কোনোভাবে আসলে কোনো ছাড় দিতে চাই না। তিনি আরো জানিয়েছেন যে এই ঘটনার পর আওয়ামী দোসরেরা তারা যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকে এক সপ্তাহে দেয়া হলো 9,000 কোটি টাকা ছাপিয়ে ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। টাকা ছাপিয়ে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা বা ধার দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত এক সপ্তাহে ইসলামী ব্যাংককে 9,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ নতুন টাকা ছাপানোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন যে এতে মূল্যস্ফীতি কিছুটা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংক থেকে গ্রাহকরা তারল্য তুলতে থাকে। এতে সামাল দিতে ব্যাংকটি হিমশিম খেতে শুরু করে। এর আগে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা বা সিআরআর বজায় রাখতে ব্যর্থ হয় এবং গ্রাহকদের চাহিদামতো নগদ অর্থ পরিশোধে সংকটে পড়ে। পরে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা সহযোগিতা চাওয়া হলে ধাপে ধাপে ব্যাংকটিকে প্রায় 9,000 কোটি টাকা দেওয়া হয় এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রায় 9,500 কোটি টাকা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন যে কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা ছাপায় এবং কোনো ব্যাংককে ঋণ দেয় তখন তাত্ত্বিকভাবে অর্থের সরবরাহ বাড়ে এবং উৎপাদন ও পণ্যের সরবরাহ একইভাবে না বাড়লে মূল্যস্ফীতির উপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। একটি ব্যাংকে সীমিত পরিসরে দেওয়া তারল্য সহযোগিতার প্রভাব সামগ্রিক মূল্যস্ফীতিতে খুব বেশি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম। তবে বর্তমান যেভাবে আসলে টাকা সহযোগিতা দেয়া হচ্ছে এটি ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত হিসেবে আবির্ভূত হচ্ছে। এই অশনি সংকেত অবশ্যই এখন থেকেই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নাশকতার নীলনকশা সুপার ফ্লো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর দেশব্যাপী অস্থিরতা তৈরি সব নীলনকশা শেষ পর্যন্ত ব্যাপকভাবে ফ্লপ হয়েছে। মাঠে নামতে পারেনি গত 2024 সালে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকা সহ সারা দেশে অন্তত 1.5 শতাধিক আওয়ামী সদস্যকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার হয়েছে অন্তত 26 জন আওয়ামী লীগ। সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তরা যেন কোনো ধরনের
ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ সর্বদাই প্রস্তুত ছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বরং যারাই দেশের বিরুদ্ধে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইবে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নাশকতার কার্যক্রম আওয়ামী লীগ যে শুরু করেছে, এই নাশকতামূলক কার্যক্রম আমরা কোনোভাবেই মেনে নেব না। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা দেশজুড়ে যে ধরনের ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটা সারা বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। তাই সবাইকে এসব বিষয় নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে আওয়ামী দুর্বৃত্তরা তারা যেন দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে কার্যক্রম একসঙ্গে চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।